আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো একটু সন্ধেবেলা শীত পড়ছে, তো একটু ভাবলাম যে একটু তেলের পিঠা বানাই। তো আমি বাড়িতে বসে তেলের পিঠা বানাচ্ছি, সন্ধেবেলা খাবো। ওই জন্য বাড়ির সবাই খাওয়া হবে, ওই জন্য বন্ধুরা তেলের পিঠা বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার অনেকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। এইবার আর অল্প কিছু বাকি আছে বন্ধুরা। এই গোলা আছে, গোলাটা বানাবো। দেখুন বন্ধুরা, পিঠা বানাচ্ছি। আমার অনেকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা পিঠাটা বানানো হয়ে যাক, তারপরে আমার সবগুলো বানানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাতে আসব। দেখুন আমার পিঠাটা কি সুন্দর ফুলেছে। তো আমি এইভাবে পরপর অনেকগুলো পিঠা বানাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন পিঠাটা কি সুন্দর ফোলা। এবার তুলতে হবে। দেখুন আমি আবার ঢালছি পিঠাটা, গোলাটা ফুলছে। দেখুন বেগুনের মতো, বেগুন ভাজার মতো দেখুন ফুলছে, কি সুন্দর একটা। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন যেন লুচি ভাজা মতো হচ্ছে। চালের গুঁড়া আর ময়দা দিয়ে বানিয়েছি, আর মানে চিনি দিয়ে আমি বানিয়েছি। যেহেতু এখন পাটালি পাওয়া যাবে না, এখনও গাছ সেইভাবে রস বার হয়নি, তাই আমি চিনি দিয়ে বানালাম। চালের গুঁড়ো আর চিনি দিয়ে খুব টেস্টি হয়েছে, মজাদার। আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুব টেস্টি হবে। গরম গরম ফুলকো মতো তেলের পিঠা হচ্ছে সন্ধেবেলা। শীতের মরশুমে সন্ধেবেলা গরম গরম তেলের পিঠে খাওয়ার মজাটাই আলাদা। একে একে আমার সমস্ত পিঠা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু বাড়িতে অল্প মানুষ, অল্প পিঠা ভাজা হয়েছে। তো বন্ধুরা আমার এই পিঠাটা কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমার বাঙালি রান্নায় আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা আমি আজকে সন্ধ্যাবেলা পিঠা বানিয়েছি, সেটা হচ্ছে তেলের পিঠা। তো বন্ধুরা আপনাদের প্রত্যেকটা মানে পিঠা কীভাবে বানাতে হয় সেভাবে আপনাদেরকে দেখিয়েছি। তো চালের গুঁড়া আর ময়দা আর চিনি দিয়ে বানিয়েছি আমি। যেহেতু এখন শীতের মরশুমে মানে হলেও এখনও পাটালি পাওয়া যাচ্ছে না, তো আমি চিনি দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা পিঠাটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। টাটা বাই বাই, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল।